আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার বড়ার রেসিপি। যে কোনো নিরামিষ দিনে মুচমুচে টেস্টি সাবুদানার বড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে মেজারিং কাপের 1 কাপ মোটা দানার সাবু নিয়ে নেব। জল দিয়ে 3 থেকে 4 বার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাবুদানার মধ্যে দিয়ে দেব জল। 4 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এর থেকে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই 4 টেবিল চামচ জলেই খুব ভালোভাবে সাবুদানা ভিজে যাবে। আমি সাবুদানা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ফিরে আসছি সাবুদানা পুরো ভিজে যাওয়ার পর, তার 2 ঘন্টা পর ফিরে এসেছি। 2 ঘন্টা পর সাবুদানা খুব ভালোভাবে ভিজে গেছে এবং একদম ঝরঝরে হয়েছে। প্রত্যেকটা সাবুদানা একদম নরম হয়ে গেছে, অথচ একটার সঙ্গে একটা জড়িয়ে নেই, একদম ঝরঝরে আছে। অন্য আরেকটা বলে 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলো একটু হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আলু মোটামুটি মেখে নিয়েছি। এবার সাবুদানাগুলো সব দিয়ে দেবো আলুর মধ্যে। সিদ্ধ আলু আর সাবুদানার মধ্যেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। যারা উপোসের দিন বানাতে চান তারা সন্ধক লবণ দিয়ে দেবেন। দেব 1 টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো, 5টা কোচানো কাঁচা লঙ্কা, নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কিছুটা ধনেপাতা কুচি, 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/2 কাপ ভাজা চীনাবাদাম গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং 2 হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। চাইলে একটু ঘিও লাগিয়ে নিতে পারেন। এবার সাবুদানার বড়ার শেপ দিয়ে নেব। প্রথমে হাতে করে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে, তারপর 2 হাত দিয়ে এইভাবে একটু কাবাবের শেপ দিয়ে নেব। কাবাব যেমন শেপ দেয় সেইভাবেই শেপটা দিয়ে নেব। নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। মেখে নেওয়া সাবুদানা সবগুলো বড়ার শেপ দিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে একে একে কিছুটা বড়া দিয়ে দেব। বড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। সাইড 2 মিনিট ভাজা হতে দেব। 2 মিনিট ভাজা হয়ে আসার পর আস্তে আস্তে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে উঠিয়ে নিতে হবে। টোটাল 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। একই রকম ভাবে বাকিগুলো সব ভেজে নেব। রেডি হয়ে গেল মুচমুচে মুখরোচক দারুণ মজার সাবুদানার বড়া। আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।